বড় বৌদি বলছি আমাকে আর ঠিক 2টো পিঠে দাও, তাহলেই আমার এই বছরের মতন কোটা কমপ্লিট। দাও। কোটা? কোটা মানে? মানে আরে আমার মতন এরকম একটা মুস্কো জোয়ান ছেলে, তার মিনিমাম 2 ডজন পিঠে না হলে হয় বলো? দাও না 2টো। চালিয়ে খেলো ছেলেটা। এই নাও একটা, এই 2টো, আর দেবো না কিন্তু। ব্যাস ব্যাস। দাও দাও মেজদা ভাইকে পিঠে দাও, খাক। আসলে আমি তো ভালো বানিয়েছি তাই। খাও তুমি, খাও খাও। না কি বলো, পিঠেটা যদি আর একটু ভালো হতো তাহলে 4 ডজনও হয়ে যেতে পারতো, কিন্তু কি বললে? মানে পিঠেটা ভালো হয়নি? পিঠেটা ভালো হয়নি তাই এটাই বলতে চাইলে? ঠিক আছে ঠিক আছে। না 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 অপু, আমি বড় বৌদি, না না তুমি চুপ করো। বড় বৌদি বাটিটা নিয়ে নাও হাত থেকে। আর খেতে হবে না। না আমি ওইভাবে বলতে চাই। কি বলতে চেয়েছো বলো? মা এসো, বসো এখানে। তুমি জানো আজ আমি নিজে হাতে পিঠে বানিয়েছি। এই নাও, খাও। খেয়ে বলো তো কেমন হয়েছে? নিন না মা, খেয়ে নিন না মা। খাও না মা, তুমি এই পিঠেটা খেয়ে দেখো তো, খেয়ে বলো যে কেমন হয়েছে। খাওয়ার মতো বানিয়েছি মনে হয়। নাও না, তুমি একটু খেয়ে দেখো, বলো না কেমন হয়েছে। কি মা, তোমার চোখে জল? কাঁদছো কেন তুমি? আমি কি পিঠেতে চিনির বদলে জাল দিয়ে ফেলেছি? তুমি আবার কাঁদছো? দেখি তো, চোখটা মুছিয়ে দি। কেঁদো না মা। দেখো মা, তোমরা যদি আবার কান্নাকাটি শুরু করেছো না, তাহলে কিন্তু আবার আমি আগের মতো ফাইন নেওয়া শুরু করব, বুঝবে তখন। মেজদা ভাই, তুমি এক কাজ করো, তুমি না একটা নাটক লেখো। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে একটা ফাংশন হবে, আর সেখানে আমরা তোমার লেখা নাটকটা মঞ্চস্থ করব। তাই? হ্যাঁ। আরে নাটক তো লেখাই আছে, দাঁড়াও শোনাই তোমাকে। কে এসে দাঁড়ালে তুমি সম্মুখ সমরে, যুদ্ধ নয় শান্তি চাই। এই বর্গক্ষেত্রের যুদ্ধ ইতিহাসের পাতায় প্ল্যাটিনামের অক্ষরে লেখা থাকবে। বর্গক্ষেত্রের যুদ্ধ মানে? আরে সবাই তো কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে নাটক লেখে, আমি না বর্গক্ষেত্র যুদ্ধ নিয়ে নাটক লিখলাম। যদি বলো তো ওটা আয়তক্ষেত্র করে দিতে পারি, করবো? এসব যুদ্ধ টুদ্ধ আমার চাই না। তুমি না একটা পারিবারিক নাটক লেখো। মা শোনো না, দেখো সরস্বতী পুজোর দিন সকাল থেকে আমরা অঞ্জলি, পুজো, খিচুড়ি এই সব নিয়ে থাকবো, আর সন্ধেবেলায় আমাদের বাড়িতে হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। জমিয়ে মজা করব। চুপ কর, চুপ কর। এই মজা আনন্দ, এই কথাগুলো শুনলে না এখন আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে রে। আমার খুব ভয় করে। বিকেল থেকেই ডান চোখের পাতাটা কাঁপছে, মনে হচ্ছে আরো বড় কোনো বিপদ আসতে চলেছে, আরো বড় কোনো বিপদ হবে, কিন্তু কার বিপদ হবে জানি না তো। কে যাবে? মা তুমি চিন্তা করো না, আর কোনো বিপদ এই বাড়িতে আসবে না। আমি এই বাড়ির মানুষগুলোর উপর আর কোনো বিপদের আঁচ আসতে দেব না। সমস্ত বিপদের সামনে দাঁড়িয়ে থাকবে এই অপু ভীম। আর অপু ভীম যদি যুদ্ধ করতে গিয়ে মরেও যায়, সোনামা, আমাকে সোনামা সোনামা বললে? মা মা মা, তুমি কতদিন পর আমার সোনামা বললে বলো তো? কতদিন পর শুনে জুড়িয়ে গেল মা। মনে হলো কানের মধ্যে কেউ মধু ঢেলে দিল। হ্যাঁ গো।
মনে হচ্ছে কানের ভেতর না অন্য কিছু ঢুকেছে। কেমন যেন ভর ভর করছে। হেমা, কিছু শুনতে পাচ্ছি না। বলছি মা, তুমি কি বললে আরেকবার বলো তো, ভালো করে শুনতে পাইনি। বলো বলো, আরেকবার বলো। বড় দুষ্টু মেয়ে। এই তো হেসেছে। দেখো তো, হাসলে তোমায় কি মিষ্টি দেখায়, কি সুন্দরী লাগে। আমার না একটা কাজ আছে, তুমি খেয়ে নাও, যাও আমি কাজটা করে আসি। অবলা, আমাদের কত আদরের, কত স্বপ্নের সন্তান আজ বাড়িতে লুকিয়ে আছে, আর আমি বাবা তাকে ধরিয়ে দেবার জন্য পুলিশে খবর দিতে বলছি। এ লজ্জা রাখবো কোথায়? জিও, বসার ঘর একদম ফাঁকা হয়ে গেছে। এটাই সুযোগ। এই সুযোগে আমাকে ছাদে উঠতে হবে, তারপর ছাদ টপকে আমাকে নামতে হবে। সারা বাড়িতে কোথাও সেজদা ভাই নেই। বসার ঘরে কোথাও নেই তো? আরে না না, আমরা তো এতক্ষণ বসার ঘরেই ছিলাম, এখানে আসেনি। করবো এখন? কোন দিক দিয়ে পালাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়নি তো? না না, অপু কি করে যাবে? আমরা তো সবাই এখানে ছিলাম, দেখতে পেতাম। তাছাড়া বাবাও তো ছিল এখানে। এই দিক দিয়ে পালানো যাবে না। এই জানলাটা দিয়ে পালানো তো রিস্ক হয়ে যাবে। এই জানলাটাই বেটার। এটা দিয়ে পালাতে হবে। এটা দিয়ে পালালেই একমাত্র আমি ঠিকঠাক করে বাইরে পৌঁছতে পারবো। বাবা যাওয়ার পর তোমরা এই ঘরে আসার আগে ও ওপরে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। চলো সবাই গিয়ে ছাদে গিয়ে দেখি। চলো চল 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 চল। জামাইবাবু, বড়দাভাই, মেজদাভাই, ওনাকে আটকাও। কিন্তু ওকে কেমন অন্যরকম দেখতে লাগছে, এরকম মোটা সোটা। মেজদাভাই, উনি ছদ্মবেশে আছেন, তুমি দেখতে দাঁড়ান। জামাইবাবু, খবরদার বলছি, খবরদার, আপনি একবারও পালানোর চেষ্টা করবেন না। আর আরে তুই এরকম ভাবে কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবি? ফিরে আয়। দই দই দই, প্লিজ আমার কথাটা শোন, ধরা দিয়ে দে, প্লিজ ধরা দিয়ে দে। না, কিছুতেই না। জামাইবাবু, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আপনি আর পালিয়ে যাবেন না। জামাইবাবু প্লিজ, আপনি আর পালিয়ে যাবেন না। অপুর কথাটা শোন দই, প্লিজ পালাস না। হ্যাঁ রে তুই ভাই, আমার কথা শোন, ফিরে আয়। শুনবেন জামাইবাবু, তোমাদের কথা ঠিক শুনবেন। বর্দা ভাই, মেজদা ভাই, যাও ওনাকে বুঝে নিয়ে এসো। দই দই ফিরে আয়, তুই এদিকে আয়। দই, খবরদার, খবরদার বলছি, কেউ এগোবি না আজকে। হ্যাঁ, আমি কিন্তু আজকে সবাইকে শেষ করে দেবো, গুলি চালিয়ে দেবো। হ্যাঁ, সবার আগে তো আমি এই মেয়েটাকে শেষ করব। তুই করিস না এরকম। তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমার স্বাভাবিক জীবনটাকে তছনছ করে দিয়েছ তুমি। বোঝা জামাইবাবু, আপনি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। শুনবেন জামাইবাবু, তোমাদের কথা ঠিক শুনবেন। বর্দা ভাই, মেজদা ভাই, যাও ওনাকে বুঝে নিয়ে এসো।
দই ফিরে আয়, তুই এদিকে আয়। খবরদার, খবরদার বলছি, কেউ এগোবি না আজকে। হ্যাঁ, আমি কিন্তু আজকে সবাইকে শেষ করে দেবো, গুলি চালিয়ে দেবো। হ্যাঁ, সবার আগে তো আমি এই মেয়েটাকে শেষ করব। তুই করিস না এরকম। তোমাকে আমি ছাড়বো না, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আমার স্বাভাবিক জীবনটাকে তছনছ করে দিয়েছ তুমি। বোঝা জামাই বাবু, আপনি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আপনি শুধুমাত্র আত্মসমর্পণ করুন, নিজের দোষের শাস্তি আপনি ভোগ করুন। না, আমি কোনো কিছুর বিনিময়ে আত্মসমর্পণ করব না। আমি জেল খাটবো না, আর আমাকে যে আটকাতে আসবে আমি 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 তাকেই কিন্তু আজকে শেষ করে দেবো, গুলি চালিয়ে শেষ করে দেবো। প্লিজ জামাই বাবু, আপনি এরকম করবেন না। আপনি দিদি ভাইয়ের কথাটা অন্তত ভাবুন, পুচকুর কথাটা ভাবুন। চুপ! আমি কারোর কথা ভাববো না। আমার কথা কেউ ভেবেছে? হ্যাঁ, এখন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়ে আমার সঙ্গে নাটক হচ্ছে। আমি এখান থেকে চলে যাব, তোদের সবাইকে ছেড়ে আমি চলে যাব। তারপর আমি নিজের লাইফটাকে নিজের মতো করে গোছাবো। সেই যে খোকার গলা শুনলাম। উনি কে? হ্যাঁ, কে উনি? হ্যাঁ, দিদিভাই তুই এখানে কেন এসেছিস? ঘরে যা। তার আগে তুই বল, উনি কে? দিদিভাই উনি জামাই বাবু। একটা মেয়ে প্রতিটা পদে পদে আমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওর জন্য আমি আজকেও আমার প্ল্যানটা সাকসেসফুল করতে পারলাম না। স্টোর রুমের টাকাগুলো আমি আজকেও আনতে পারলাম না। না 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 না, এভাবে চলতে পারে না, এভাবে কিছুতেই চলতে পারে না। আমি ভেবেছিলাম তো যে এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে চলে যাব, কিন্তু এই কটা টাকা আর এইটুকু গয়না, এতে তো আমার কিছুই হবে না, কিচ্ছু হবে না এতে। আমি আমার বেশিরভাগ টাকা আমি তো ওই স্টোর রুমে রেখে এসেছি। বাই চান্স বুঝতে পারিনি তো যে আমার সমস্ত টাকা ওই স্টোর রুমে রাখা আছে। হ্যাঁ, তাহলে তো ওরা যে কোনো মুহূর্তে গিয়ে স্টোর রুম থেকে টাকা পয়সাগুলো নিয়ে নিতে পারে। আমি কি করবো এখন? আবার এতদিন ধরে তিল করে জমানো টাকা ওরা তো মুহূর্তের মধ্যে নিয়ে নিতে পারে। আমি তো নিঃস্ব হয়ে যাব। আমি কি করবো এখন? কোথাও যাব না, কোথাও যাব না অপু। আমি এই শহরের থেকে অন্য পরিচয়ে আমি তোমার জীবনটা শেষ করে দেব। অনাদি মুকুজ্জের এত টাকা, এই টাকার ভাগ আমাকে বুঝে নিতে হবে না? আমি আমার সমস্ত ভাগ বুঝে নেবো। কেন যাব? কেন যাব আমি এই শহর ছেড়ে? আমার এই সম্পত্তির ভাগ ছেড়ে আমি কোথাও যাব না। ও হ্যাঁ, অনাদি মুকুজ্জে, আমি জানি তুমি কি করবে আমার সঙ্গে। হ্যাঁ, তুমি আমাকে ত্যায্য পুত্র করবে তো। আমার ভাগের সমস্ত সম্পত্তি তুমি সুপর্ণাকে, আমার বউ, আমার বাচ্চার নামে করে দেবে তো। আমি কিছুতেই সেটা মেনে নেব না। আমার সম্পত্তির পাই পয়সা বুঝে নেব। কেন নেব না? হ্যাঁ, এই ব্যবসার জন্য আমি কম করেছি? বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে গেছি আমি এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য। হ্যাঁ, অনাদি মুকুজ্জে, আমি তোমার কোনো সুসন্তানরা করেনি। হ্যাঁ, এই দৈপায়ন মুখার্জি করেছে। আমার ভাগ আমি বুঝে নেব। আর অপু, তোমার জন্য আর অন্য প্ল্যান করা আছে। তোমার জীবনে আমি এমন অন্ধকার নামিয়ে আনবো, তুমি কুল কিনারা করতে পারবে না, করে দেবো একেবারে। এই বাড়িতে আগে হবে ধুমধাম করে সরস্বতী পুজো। হ্যাঁ, আর সেই সরস্বতী পূজায় আমি নাটক পরিচালনা করব।
সেই নাটকে আমি পাঠও করব। নিশ্চয়ই তুমি পাঠ করবে না মানে? আরে তোমাকে আমি দারুণ একটা চরিত্র দেবো, তুমি সুচিত্রা সেনের ভূমিকায় পাঠ করবে, বুঝলে? আর আমাদের দীপু হবে উত্তম কুমার। এবার না না না, ওরা কেন উত্তম সুচিত্রা হবে? আমি সুচিত্রা সেন হব। আরে তুমি কি করে হবে সুচিত্রা সেন? আমি তো উত্তম কুমার হচ্ছি না, আমি পরিচালনা করবো না। না না না, আমি যদি সুচিত্রা সেন না হয় তাহলে আমি নাটকই করব না। এইটা গুড ডিসিশন, বুঝলে? করোই না, কারণ তোমার জন্য তো কোনো পার্টও ভাবা হয়নি। আচ্ছা ঠিক আছে, করবে তুমি 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 প্রম্পট করবে। কেমন? আমি প্রম্পট করব? আমি অভিশাপ দিচ্ছি যে তোমাদের নাটক ভস্ম হয়ে যাবে। নাটক আবার কিভাবে ভস্ম হয়? না মানে ভস্ম না, ওই কি যেন কথাটা বলে না, তোমাদের নাটক ফ্লপ হয়ে যাবে। হ্যাঁ, ওই নাটকের মাঝে সবাই ডায়লগ ভুলে যাবে, তারপরে হঠাৎ করে দেখবে নাটকের মাঝে আলো বন্ধ হয়ে গেছে। আমি বলে দিলাম, অভিশাপ দিলাম তোমাদের। এই মেজদা, মেজ বৌদি তো খুব রেগে গেছে, এবার কি হবে রে? আরে দূর, রেগে গেলে আমি কি করবো? দেখেছিস ওকে, ওকে কি পাঠ দেবো বলতো? আমি একবার তো তাও ভেবেও ছিলাম আমার দিচ্ছাকে নিয়ে একটা নাটক, হিড়িম্বার চরিত্রে আমি দিচ্ছাকে ভেবেছি। কি বাবা? না আমি হিড়িম্বা? আমাকে হিড়িম্বার চরিত্রে তুমি ভেবেছিলে না? চলো ঘরে চলো, ডাল কাটা রেডি করা আছে, চলো চলো। দাদা বাঁচাবে না, এসো। ওরে সমর্পণ, তুই অত ভাবিস না কিন্তু। আর যাই হোক না কেন, তোর পুচু সোনা তোকে ডাল কাটা দিয়ে পেটাবে না। তুই বরং একটা কাজ কর, শোন, শুনছিস? তুই এই নাটকটা ভালো করে পরিচালনা কর, সেটাই তোর কাজ এখন। এই যে অপু গোয়েন্দা, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আচ্ছা, আমাদের দীপু বাবু যদি উত্তম কুমার হন, তাহলে নিশ্চয়ই আপনার সুচিত্রা সেন হতে কোনো রকমের আপত্তি নেই? না না, তোমাদের উত্তম কুমারের যদি কোনো আপত্তি না থাকে, আমারও কোনো আপত্তি নেই। কি উত্তম কুমার, তাই তো? দীপু এভাবে অন্যমনস্ক হয়ে কি ভাবছে? কাল রাত থেকেই দেখছি ও একটু অন্যমনস্ক হয়ে আছে। কি ভাবছে ও? কি চলছে ওর মনে? ইউএসজি রিপোর্টগুলো তো দেখলাম, ঠিকই আছে। এখন শুধু ব্লাড টেস্টের রিপোর্টগুলো এলেই নিশ্চিন্ত হওয়া যাবে। আপনার কিন্তু মেন্টালি ফিট থাকতে হবে, তবেই বাচ্চা সুস্থ থাকবে। দিদি ভাই একদম ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক থাকলেই ভালো, পেশেন্টকে হ্যাপি থাকতে হবে এই সময়। বর্ষা, ওনাকে বাইরে পর্যন্ত ছেড়ে এসো। আসুন ডাক্তারবাবু। আসছি। দিদি ভাই, কি রে, তুই সারাদিন ঘরেই বসে থাকবি চুপ করে? উঠবি না, বাইরে যাবি না? কি আর করবো বলতো, ঘরের বাইরে বেরিয়ে। কি করবি মানে? সামনে সরস্বতী পুজো আসছে, বাড়িতে কত কাজ বলতো। আর তাছাড়া ডাক্তারবাবু তো বললেন এই অবস্থায় তুই হালকা কাজ করতে পারিস, শুধু ভারী কাজ না করলেই হবে। তাতে তুই আর পুচকু দুজনেই খুব ভালো থাকবি। এই দিদি ভাই জানিস, আমরা না সরস্বতী পুজোর দিন বাড়িতে নাটক করব, আর মেজদা ভাই নাটক লিখছে। আচ্ছা দিদি ভাই, বলছি যে তুই আমাদের নাটকটা প্রম্পট করবি? আমি জানি ওই দীপু বুড়োরাম না ঠিক ডায়লগ ভুলে যাবে স্টেজে উঠে, তুই একটু প্রম্পট করে দিবি, তাহলে খুব ভালো হয়। আমি? হ্যাঁ তুই। নিয়ে তাড়াতাড়ি বাইরে বসার ঘরে চল, পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। নাটকের রিহার্সাল তো তোকে দেখতে হবে, তাই না? এই দিদি ভাই জানিস তো, ওই নাটকটাতে আমি আর দীপু উত্তম আর সুচিত্রার পাঠ করব। এত সহজে হার মেনে নিস না দিদি ভাই, যে আসছে তাকে কেন্দ্র করে তোকে বাঁচতে হবে। পুচকুকে মানুষ করতে হবে, আর এবাড়ির সবাই ওকে আগলে রাখবে। জানিস তো, বাবা বলে দিয়েছে পুচকুকে মানুষ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। বাবা বলেছে যে জামাই বাবুর সম্পত্তির ভাগ তোর আর পুচকুর নামে লিখে দেবে। ছি ছি,
বাবা কেন এখন এসব কথা বলছেন বলতো? বাবা সবাইকে বলে রেখেছে দিদি ভাই, যাতে তুই মানসিকভাবে ভেঙে না পড়িস, ভয় না পাস, যাতে তুই এটা না ভাবিস যে পুচকুকে একা একা মানুষ করবি কি করে। তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই, সব ঠিক হবে। পৃথিবীতে যে কোনো মাই নিজের সন্তানকে একা একা বড় করতে পারে, আর সেটা তুইও পারবি দিদি ভাই, বুঝলি? আমার সোনা দিদি ভাই। বুঝতে পারছি, খুবই টাফ জব, স্ক্রিপ্টেড ওয়েতে হবে না জানো, আমায় ইনস্ট্যান্টলি খেলতে হবে। এক্স্যাক্টলি, স্ক্রিপ্টেড কিচ্ছু হবে না, পুরোটা স্নায়ুর খেলা। তুমি পারবে, তবে একটা ভুল চোখের পলক ফেলে দিলে অপু কিন্তু বুঝতে পারবে। তোমাকে পুরো বিষয়টা খুব স্মার্টলি করতে হবে। কি করতে হবে আমায়? আমাদের বাড়ির প্রত্যেকে তোমাকে কিন্তু আনলিমিটেড প্রশ্ন করে যাবে, ব্যাক টু ব্যাক, একটার পর একটা প্রশ্ন তোমার দিকে আসবে। তোমাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় পলিটিক্যালি কারেক্ট উত্তর দিয়ে যেতে হবে। অপু না জিওল মাছের কাঁটার মতো, একবার বিধে গেলে জ্বর চলে আসবে। দেখো, কাজটাই প্রচন্ড রিস্ক আছে, আর তোমার নামে অলরেডি অনেক কেস আছে। এরপরে যদি পুলিশ আমায় ধরে তাহলে কিন্তু আমি ফেসে যাবো। দেখো, তোমার প্রতি আমি এতটা মোহগ্রস্ত নই যে তোমাকে আমি ফোন করে ডাকবো আর ডেকে হাতে বান্ডিল বান্ডিল টাকা গুঁজে দেবো। রিস্ক আছে বলেই তো এটাও তো অনেকটা পাবে। দেখো, শুধু বাড়িতে এন্ট্রি নিলেই তো হবে না, ওখানেই তো খেলাটা শেষ নয়। ওটা একটা সেমিফাইনাল। আসল ফাইনাল ম্যাচে গিয়ে তোমাকে প্রুফ করতে হবে যে তুমি কে, তোমার সাথে ওই ফুটফুটে বাচ্চাটা কার। এখানেই বাজিটা মারতে হবে, বাড়ির প্রত্যেককে টোটাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে হবে। হয়ে যাবে, তবে আমার ব্যাকআপ লাগবে। দেবো তো, তোমার যা যা ব্যাকআপ লাগবে সমস্তটা আমি তোমায় দেবো। আর বাচ্চা পেয়ে যাবে। ওকে, ডিল। কিন্তু রেশিওটা মনে থাকবে তো? ওই যে বলেছিলাম, যা পাবে তার 50-50। ডান। অপু, এবার তুমি দেখবে মেঘের আড়াল থেকে মেঘনাথ যেমন করে যুদ্ধ করত, মুখার্জি বাড়ির আড়ালে থেকে এই দৈপায়ন মুখার্জি কিভাবে একটু একটু করে ওই বাড়ির কল কবজা নড়িয়ে দিতে পারে। একেবারে চেক মেট। তারপর একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ করে যাচ্ছে। আমি যে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করব সেটাও তো পারছি না। কিছুতেই বুঝতে পারছি না মেসেজগুলো কে করছে আমাকে। কে? আমার কি অপুকে সবটা বলা উচিত? না না, অপুকে টেনশন দেওয়াটা ঠিক হবে না। কিন্তু অপু যদি সবকিছু নিজে থেকে জেনে ফেলে তাহলে আমাকে ভুল বুঝতে পারে। আমি অপুকে সবটাই বলে দেব। হ্যাঁ, সব বলে দেব অপুকে, সব বলে দেব। কিন্তু কি বলবো? অপুকে সবটা বলার পর অপু যদি আমাকে ভুল বোঝে, ও যদি অন্যরকম কিছু ভাবে। আসলে অপু কখনো আমার কোনো মেয়ে বন্ধু দেখেনি, আর একটা মেয়ে এইভাবে আমাকে ফোনে মেসেজের পর মেসেজ করে যাচ্ছে, এটা দেখলে অপু ভুল বুঝতে পারে, অন্যরকম ভাবে রিয়াক্ট করতে পারে। আফটার অল অপু তো আমার স্ত্রী, আমার বউ। আর এই পৃথিবীতে কোন স্ত্রী তার স্বামীর মোবাইলে এরকম একটা মেয়ে মেসেজ করছে এটা মেনে নিতে পারবে না। না না, আগে আমি জানি এটা কে মেসেজ করছে, তারপর আমি অপুকে সবকিছু বলবো। এই যে উত্তম কুমার,
ও মেজো ঠাকুরপো, এই যে টানতে টানতে হুড়োহুড়ি করে নিয়ে আসলে, তা তোমরা বসে আছো কেন? যা করা শুরু করো। আরে বাবা, রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। কি হলো, শুরু করো। এক মিনিট, প্রথমেই হচ্ছে বাবা। এ কি, বাবা কোথায় গেল? এখানেই তো ছিল। আরে ও বাবা, বাবা, আরে বাবা কোথায় গেল? কি হলো কি? বাবা বাবা বলে চেঁচাচ্ছিস কেন? বাবা তো একটু বেরোলো, দোকানে গেছে। এই দেখো, আরে নাটকের মাঝখানে এইভাবে দোকানে চলে গেলে কি করে হবে? বাবা হঠাৎ করে রিহার্সালের মাঝখানে দোকানে চলে গেল। এইভাবে যদি প্রত্যেকটা চরিত্র একের পর এক দোকানে চলে যায়, তাহলে নাটকটা হবে কি করে? রিহার্সালটা কি করে হবে? দেখো, নাটক নিয়ে এরকম ছেলে মানুষে করলে কিন্তু আমি নেই। আর এ কি কি হয়েছে মেজদা ভাই, তুমি একদম রেগে গেছো কেন? দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের মেজদা ভাইয়ের শিল্প সত্তায় কেউ আঘাত দেবে না। একদম ঠিক বলেছো, বোঝাও তো সবাইকে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এবার বলো তো আমাদের কি করতে হবে? এই সমস্ত নাটক করতে না আমার একদম ভালো লাগে না। খবরদার বালিকে, আমার নাটিকা বা নাটিকা প্রেমকে তুমি এইভাবে ক্ষুদ্র করিবে না। আমার স্ত্রীর থেকে অধিক প্রিয় আমার নাটিকা। কেন বকলে ওকে বলো তো? হ্যাঁ আচ্ছা মেজো বৌদি, আরে ও মেজো বৌদি, তুমি হঠাৎ করে কাঁদছো কেন? কাঁদবো না? তোমার মেজদা ভাই কোনো এক নাটিকার সাথে সম্পর্কে জড়িয়েছে, তার সাথে প্রেম করছে। এই বলো বলো, কে এই নাটিকা? আমার থেকে কি তাকে দেখতে বেশি সুন্দর? বলো তুমি। দেখুন মা, দেখুন, আপনার মেজো ছেলে কোনো এক নাটিকার সাথে সম্পর্কে জড়িয়েছে। মা, আমার কি হবে? মা, চুপ করে আছো তুমি? চুপ করে আছো কেন? বলো, কে এই নাটিকা? বলো। তুমি কি বলতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছে না? আরে বাবা মেজদা ভাই, বুঝতে পারছিস না? মেজো বৌদি ভেবেছে নাটিকা কোনো মেয়ের নাম, তাই তো মেজো বৌদি। নাটকি? ও মেজো বৌদি, নাটিকা মানে হলো নাটক। নাটক আমি তো জানতাম, আমি জানতাম তো। আমিও জানতাম তুমি জানতে। সত্যি পুজোশোনা, তোমার বাংলার অবস্থা যে এতটা ভালো আমার জানা ছিল না। বাংলায় নিশ্চয়ই সব পরীক্ষায় শূন্য পেতে। কি বলছো তুমি? মুখ সামনে কথা বলবে না। ব্যাস ব্যাস ব্যাস, এবার হাসি বন্ধ। ফাংশনের দিন কি কি হবে তার ছক কষতে হবে তো। আরে ছক কষা হয়ে গেছে, আমি তো একটা অনুষ্ঠান সূচিও বানিয়ে নিয়েছি। শোনো, প্রথমেই থাকবে হচ্ছে বাবার মায়ের সঙ্গীত। আপনি এখন এত কথা বলবেন না, আপনার শরীর তো এমনিতেই দুর্বল হয়ে আছে। বড় বৌদি শোনো না, বলছি এক গ্লাস গরম দুধ নিয়ে এসো না গো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ। আমি না 3 দিন ধরে কিছু খাইনি। আবার বাচ্চাটাকে পর্যন্ত কিছু খেতে দিতে পারিনি। মেঘা, বলছি যে একবার বড় বৌদির কাছে যাও না। বড় বৌদিকে গিয়ে বলে একটু বেশি করে দুধ গরম করতে, ওনার বাচ্চাও খাবে। আচ্ছা যাচ্ছি ছোট বৌদি। জানেন, বারবার না খালি মাথাটা ঘুরে যাচ্ছে কেন যে। সে তো হবেই, আপনাকে তো দেখেই মনে হচ্ছে দুর্বল। না না, আপনাকে আর এখানে বসে থাকতে হবে না। আপনি আমার সঙ্গে আমাদের গেস্ট রুমে চলুন, ওখানে গিয়ে রেস্ট করবেন। হ্যাঁ বর্ষা, ওনাকে একটু ধরো না গো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, নিয়ে যাবে তোরে। কি বলছো নাকি তুমি? একটা অচেনা মেয়ে কোত্থেকে চলে এলো, তাকে তুমি ঘরে নিয়ে চলে যাবে? আগে জানো কে ও, কিছুই তো বুঝতে পারছি না। পুজোশোনা, এরকম ভাবে বলো না। অসুস্থ মানুষের সাহায্য করতে হয়। আহা, আমি তো ওনাকে সাহায্য করতে বারণ করছি না। দাও, হাতে সখানেক টাকা দিয়ে দাও, তাতে উনিও খেতে পারবেন, ওনার বাচ্চাটাকেও খাওয়াতে পারবেন। মেজো বৌমা, এভাবে কথা বলো না। আসলে একটা অচেনা মানুষকে আপনি ভেতরের ঘরে নিয়ে গিয়ে তুলবেন? আমি জানি তুমি কিছু ভুল কথা বলনি, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে না মানবিকতা বলে একটা কথা আছে। সেই মানবিকতার খাতিরে ওকে আমি ভেতরের ঘরে নিয়ে যেতে বলছি।
উনি আমায় দূরে সরিয়ে দিয়েছেন, ঠেলে ফেলে দিয়েছেন আমায়। আপনি আমায় দূরে সরিয়ে দেবেন না মা। আরে আপনি আমার মাকে এসব কেন বলছেন? ওঠো। এই মেয়ে, তুমি কে? কে তোমায় ছেড়ে দিয়ে গেছে? তোমাকে আর তোমার সন্তানকে যে ত্যাগ করেছে সে কে? হ্যাঁ, কে? বলো। আমার খুবই পোড়া কপাল গো মা। এই মেয়ে, তুমি আমাকে বারবার মা বলে ডাকছো কেন? তুমি কি আমাকে চেনো? তুমি জানো আমি কে? এই তুমি কি এ বাড়িতে জেনে বুঝে এসেছো? আমি জেনে এসেছি। আমি অনেক কষ্টে এবারে ঠিকানা জোগাড় করেছি। অনেক কষ্টে আমি জানতে পেরেছি যে এটা 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 আমার বাড়ি। কি বলছেন কি আপনি? এটা আপনার বাড়ি মানে? না মানে এ বাড়িতে তো উনি থাকেন। এখন যদি উনি আমায় মেনে না নেন তাহলে আমার বাচ্চা থেকে নিয়ে আমায় মরে যেতে হবে। ওয়েল ডান অনামিকা, ওয়েল ডান। এইরকম ভাবে অ্যাক্টিং করতে শুরু করলে দেখা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে। ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? কি বলছেনটা কি আপনি? দৈপায়ন মুখার্জি আমার স্বামীর নাম। আমি জানি সে বাধ্য হয়েছিল, বাড়ির লোকের চাপে পড়ে বাধ্য হয়েছিল তোমায় বিয়ে করতে। কিন্তু ও তো আমায় ভালোবাসতো। দারুণ ডার্লিং, দারুণ। চালিয়ে যাও, চালিয়ে যাও, কন্টিনিউ। কিন্তু আমাদের ভালোবাসা বাড়ির কেউ মেনে নেবে না বলেও ও আমায় বিয়ে করতে পারেনি। আর আপনি কোথায় ছিলেন? আমাকে উনি একটা ভাড়া বাড়িতে রেখেছিলেন, আর এই হলো আমাদের ছেলে। আমরা দৈপায়নের সন্তান। আমি হাত জোর করে বলছি বাবা, আমি হাত জোর করে বলছি তোমাদের কাছে যে এইরকম আপদের থেকে না আমাকে এবার আমায় মুক্তি দাও। মানুষ তো সুখী হওয়ার জন্য বিয়ে করে, আর আমার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে আমার সুখী জীবনটাকে একবারে দায়িত্ব নিয়ে অসুখী করে ছেড়ে দিয়েছে। ইডিয়েট মেয়ে একটা। বললেই হলো না? বললেই হলো আপনি শেষদা ভাইয়ের স্ত্রী। কালকে যে কেউ এসে এই বাড়িতে বলবে যে এ বাড়ির বউ, আর আমরা সেটা মেনে নেব। এটা কখনো হয় নাকি? প্রমাণ আছে আমার কাছে। আমি কি প্রমাণ ছাড়াই এসেছি নাকি? আমার কাছে ছিল কাগজ, সব ছিল। মাথাটা ঘুরে গেছিল। ও দরজায় পড়েছে নিশ্চয়। আমি আনছি, আমি এক্ষুনি দেখাচ্ছি। বর্ষা ধরো তো, এটা কি বলছে? দেখুন। দীপু, শোনো না, আমায় কয়েকটা জিনিস চটপট কিনে এনে দেবে? কি জিনিস? ওই বাচ্চাদের কিছু জিনিস। দাঁড়াও, আমি তোমাকে লিস্ট করে দিই। তুমি জিনিসগুলো ওই মোড়ের মাথায় যে দোকানটা, সেখানেই সব পেয়ে যাবে, বুঝলে? বেবি ফুড, বেবি ক্রিম, আর গরম জামা কাপড়। একটা মশারি নিয়ে নিও তো, ছোট, ওই যে বাচ্চাদের জন্য যে মশারিগুলো পাওয়া যায় না, সেটা। আর হ্যাঁ, একটা দোলনা।
তুমি এগুলো এনে দাও, আমি আসছি। অপু শোনো, কিছু বলবে তুমি আমায়? হ্যাঁ বলবো। তবু তুমি যে এত উৎসাহ নিয়ে এই কাজগুলো করছো, এটা কি ঠিক হচ্ছে? কাউকে এত সহজে নিজেদের বাড়ির একজন হিসেবে মেনে নেওয়া, এটা কি ঠিক? দেখো এখন কত কিছু করা যায়। আমি মানছি উনি ছবি নিয়ে এসেছে, কিন্তু ছবি তো অনেক রকম ভাবেই বানানো যায়। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে অপু। কাউকে এত সহজে নিজের বাড়ির লোক হিসেবে মেনে নিও না। আমি তো মেনে নিইনি দীপু। উনি নিজে প্রমাণ করে দিয়েছেন যে উনি দৈপায়ন মুখার্জির স্ত্রী। ওনার কোলে যে সন্তান রয়েছে সেটা দৈপায়ন মুখার্জির। আচ্ছা দীপু, তুমি একবার এটা বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে? আমি ওই মহিলাকে আমার দিদি ভাইয়ের জায়গায় বসাচ্ছি। আমার দিদি ভাই নিশ্চয়ই ভুল বুঝছে, আমাকে ভুল বুঝছে। ও ভাবছে যে আমি এত সহজে ওই মহিলাকে কি করে মেনে নিচ্ছি। আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না দীপু। ও ভাবছে যে ওর সতীনকে আমি কত সহজে আপন করে নিয়েছি, মেনে নিয়েছি। সেটা তো আমারও প্রশ্ন অপু। শুধু প্রশ্ন করলে হবে না দীপু, তুমি একবার ভেবে দেখো তো যে ওই ছোট্ট বাচ্চাটার কি দোষ? ও তো নিজের ইচ্ছে পৃথিবীতে আসেনি। আর এখন যদি ওদের আমরা এই বাড়ি থেকে বের করে দিই তাহলে কতটা খারাপ হবে। অনাদি মুখার্জির নাতিকে আমরা বাড়ি থেকে বের করে দেব? কিন্তু অপু একটু খোঁজ নেওয়া উচিত। পুরোপুরি শিওর না হয়ে আমরা কি করে বলতে পারি যে ওই মহিলা শেষদা ভাইয়ের স্ত্রী? একটু খোঁজ নেওয়া উচিত অপু। উচিত, নিশ্চয়ই উচিত। কিন্তু এই মুহূর্তে ওই মহিলার যা শারীরিক অবস্থা, ওই বাচ্চাটার যা অবস্থা, সেখানে আমরা যদি ওদের এ বাড়িতে থাকতে না দিই সেটা অমানবিকতা হবে, খারাপ হবে। কিন্তু পরে যদি এটাও জানতে পারি যে ওই মহিলা এই বাড়িতে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাহলে সেটাও ধরা পড়বে। যদি জামাই বাবু নিজে ওদের এ বাড়িতে পাঠিয়ে থাকেন তাহলে সেটাও আমরা জানতে পারবো দীপু। কি করে জানতে পারবে? ডিএনএ টেস্ট। ওই বাচ্চাটার সঙ্গে আমরা জামাই বাবুর ডিএনএ টেস্ট করাবো। ডিএনএ টেস্টের জন্য শেষদা ভাইকে দরকার। এখন তুমি শেষদা ভাইকে কোথায় পাবে? কেন পাবো না? আমরা যদি জামাই বাবুর ঘরটা ভালো করে খুঁজে দেখি সেখানে নিশ্চয়ই আমরা জামাই বাবুর চুল পাবো। দেখো, সবকিছু করতে গিয়ে আবার বাড়ির লোক তোমাকে না ভুল বোঝে। না দীপু, ভুল বুঝবে না। ওই মহিলা যদি সত্যি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ওই বাচ্চাটাকে নিয়ে, তাহলে হয়তো পরে আরো অনেক অনেক বড় সমস্যা তৈরি করবে আমাদের জন্য। আর উনি যদি সত্যি সত্যি জামাই বাবুর স্ত্রী হন, ওই বাচ্চাটা জামাই বাবুর হয়, তাহলে ওনাকে আমরা বের করে দিতে পারি না। সেটা খারাপ হবে, আমাদের পাপ হবে। কিন্তু আবার যদি ওরা মিথ্যে কথা বলে থাকে তাহলে শাস্তিটাও ওদের পেতে হবে। দীপু শোনো না, তুমি এখন এসব কথা বাদ দাও। তুমি যাও গিয়ে বাচ্চাটার জন্য খাবার এনে দাও, ওর তো খিদে পেয়েছে। আর গরম জামা কাপড়ও লাগবে, ওর না ঠান্ডা লেগে যাবে না হলে। তুমি একটু এনে দাও প্লিজ। আমি যাচ্ছি অপু, কিন্তু তুমি একটু সাবধানে থেকো প্লিজ। তুমি চিন্তা করো না, এই পরিবারের দুঃখের দিন শেষ। এবার থেকে আমরা সবাই খুব আনন্দে থাকবো, তুমি দেখো। আর কোনো কারণে যদি এই পরিবারে দুঃখ আসেও, আমি আবার আগের মতো সবার মনে আনন্দ ফিরিয়ে দেব, তুমি দেখো। আমাকে ডাকছিলেন মা? হ্যাঁ ডাকছিলাম। হ্যাঁ গো, তোমাকে যে বললাম যে ভারী কাজ করবে না, আগুনের ধারে যাবে না, কথা শোনো না কেন? তুমি শুধু চান টান করে ঠাকুরের সামনে এসে বসলেই হবে। মা, আমি কি পুজোর কোনো কাজকর্ম করতে পারি? না। কেন মা? আমি কি এমন অপরাধ করেছি যে বাড়ির পুজোয় একটু কাজ করার অনুমতিও পাবো না?
মা ওভাবে বলতে চাইনি, আসলে আপনার বাচ্চা তো ছোট, তাই ওকে কে দেখাশোনা করবে? আর তাছাড়া কাল আমাদের বাড়িতে পুজো, সন্ধেবেলা অনুষ্ঠান হবে, আপনি শুধু আপনার বাচ্চাকে দেখাশোনা করবেন তাহলেই হবে। তা তো আমি করবই বোন, আমি তোর মা। কিন্তু আমার বাচ্চা তো অনেকটা সময় ঘুমোয়, আমি যদি সেই ভাগে একটু কাজকর্ম করে দিই, মানে ওই ফলমূল কাটাগুলো বললাম তো লাগবে না। কথাটা কানে গেল না তোমার? তাছাড়া তুমি এখানে এসেছো কেন? এমন একটা ভাব দেখাচ্ছ যেন মনে হচ্ছে তুমি এ বাড়ির কেউ, খুব আপনজন। হ্যাঁ কেন মা, আমি কি এ বাড়ির কেউ নই? না, তুমি এ বাড়ির কেউ নও। আগে প্রমাণ হোক, তারপর ভেবে দেব। কিন্তু মা, আমি তো সব প্রমাণ দিয়ে দিয়েছি। ওটা প্রমাণ, ওটাই আসল প্রমাণ কিনা সেটা আগে জানি। ওটা তো জাল প্রমাণও হতে পারে না। না মা, ওগুলো জাল নয়। এই মেয়ে, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। হতে পারে, হতে পারে আমার ছেলে হয়তো দোষ করেছে, অন্যায় করেছে, তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়েছে, হতে পারে। তোমার কি আক্কেল? কি আক্কেল তোমার? তুমি ফেঁসেছো কেন? আর কোন আক্কেলে বাড়ির কাউকে কিছু না জানিয়ে, বাবা মাকে কিছু না জানিয়ে আমার ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললে? হ্যাঁ, তোমার বাবা মা শিক্ষা দীক্ষা কিরকম? শিক্ষা দীক্ষা দেয়নি বাবা মা? আমি তো ভেবেছি তোমার বাবা মা, বাড়ির লোকজন তাদেরকে ডেকে কথা বল। একদম মা, আমাকে তুমি একদম মা বলে ডাকবে না, একদম না। এই বাড়ির একটা ঘরে তোমাকে থাকতে দিয়েছি বলে তুমি ভেবো না তুমি আমার বাড়ির বউ। খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, ওষুধপত্র সবকিছু দিচ্ছি, তার মানে এই নয় তুমি আমার বাড়ির কোনো সদস্য। কেমন? আমি বুঝে গেছি, আমার সোনা মা আর আমার ছোট ছেলে আমাকে বুঝিয়ে দিয়েছে। ওই যে ডিএনএ বলে কি একটা পরীক্ষা করা হয় না, ওতেই জানা যায় কে কার সন্তান। ওটা আগে হোক, তখন আমি জানবো যে তোমার সন্তান আমার ছেলের সন্তান কিনা। হ্যাঁ, আর এই যে এই মেয়েটিকে দেখছো না, এই মেয়েটি, এর নাম সুপর্ণা মুখার্জি। ও আমার বাড়ির সেজো বৌমা, আমার সেজো খোকার বউ। আমার সেজো খোকাকে যদি আমি ত্যায্য পুত্রও করি, তবু এ বাড়ির ও সেজো বৌমাই থাকবে। আর যদি তা নাও হয়, তাও ও এ বাড়ির মেয়ে হয়েই থেকে যাবে। হ্যাঁ, সেজো বৌমা, যাও ঘরে যাও মা, বিশ্রাম নাও, যাও যাও মা। ওর জায়গাটা তুমি নিতে এসো না, তুমি কোনোদিনও ওর জায়গাটা নিতে পারবে না। আমার সেজো বৌমা, সেজো বৌমাই থাকবে। কেমন? আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। আপনি এভাবে কান্নাকাটি করবেন না প্লিজ। কি করবো বলো তো বোন, সবই আমার কপাল। আমার কপালে লেখা আছে যে আমি এতটা অপমানিত হব। আমার কপালে লেখা আছে যে আমি এভাবে অসম্মানিত হব। শোন না, আমি এখন কোথায় আছি, কি করছি তোকে বলতে পারবো না রে। শুধু আমি একটা কথাই বলতে পারি, এই মুহূর্তে আমি আমার সন্তানের অধিকারের জন্য লড়াই করছি।
যাতে আমার সন্তান নিজের অধিকারটা পায়। আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আচ্ছা শোন না, তুই ওদেরকে বলে দিস যে আমি ওদের সব টাকা শোধ করে দেব। ওদেরকে এটাও বলিস যে আমি কত বড় বংশের বৌমা, আমার স্বামী অনেক বড় বংশের ছেলে, আমার শ্বশুর বাড়ি অনেক উচ্চ বংশ। আমি তো আর ঠগ নই, জোচ্চোর নই। আমি ওদের সব টাকা শোধ করে দেবো, শুধু আমার স্বামী দৈপায়নকে ফিরতে দে, আমি ওদের সমস্ত টাকা শোধ করে দেব। আচ্ছা শোন না, আমার কাছে না আমার ছোট দেওরের বউ আছে, ও খুব ভালো। তুই একটু কথা বলবি? বল না, তাহলেই বুঝতে পারবি যে আমি কত বড় বংশের বৌমা। আরে এই বাড়িতে একমাত্র ওই আমাকে বুঝেছে, একমাত্র ওই আমায় সাপোর্ট করেছে। দাঁড়া তুই ধর, আমি ফোনটা দিচ্ছি, দাঁড়া। একটু কথা বলো। হ্যালো হ্যালো, কই কেউ কথা বলছে না তো? হ্যালো, কেটে গেছে। এ বাবা, কেটে দিল কেন? এতক্ষণ জানো তো ধার শোধ করার জন্য কত হম্বিতম্বি করছিল, এখন কেন কেটে দিল? দাও, আমি আবার ফোন করব। না থাক, এখন আর ফোন করতে হবে না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আপনি রাত্রেবেলা গিয়ে খাবেন বলুন, আমি তাহলে তৈরি করতে বলি, আর বাচ্চাটার খাবারও পাঠাতে হবে। আমার আর খাবার পছন্দ আর অপছন্দ, তোমরা যা খাবে তার থেকে একটু না হয় কিছু আমাকে দিও, তাহলেই হবে। ঠিক আছে, আজকের দিনটা আর কালকের পুরো দিনটা আমরা সবাই খুব ব্যস্ত থাকবো, তাই আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি কিন্তু আমাদের থেকে নির্দ্বিধায় চেয়ে নেবেন, নিজের মনে করে। আর আপনি কিন্তু কালকে পুজোতেও থাকবেন, অনুষ্ঠানেও থাকবেন, কেমন? ঠিক আছে। সত্যি এই বাড়িতে এসে তোমার মতো এরকম একটা বোন পাবো আমি ভাবিনি গো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, আমি ঋণী হয়ে গেছি তোমার কাছে। বলা, খুব তাড়াতাড়ি আলমারি থেকে দলিলপত্র সব বার করে দাও, আমি কয়েকটা জিনিস একটু দেখবো। কেন দলিলপত্র এত রাতে বের করতে যাব কেন? কি দেখবে? যেটা করতে বলছি সেটা করো, তাড়াতাড়ি দলিলটা বার করে দাও, আমি উকিল বাবুকে দেখাবো। কি দেখাবে উকিল বাবুকে? আমি দলিলের বয়ান বদল করব। হুমা, কেন বয়ান বদল করবে কেন? সোজা কথা দেখছি তুমি সোজা ভাবে নিতে পারো না, কিছু বুঝতেও পারো না। এতর পরেও তুমি জিজ্ঞেস করছো কেন? আমি আমার দলিল থেকে ওই অপদার্থ কুলাঙ্গার দৈপায়নের নামটা চিরতরে কেটে বাদ দিয়ে দিতে চাই, এবং সেটা আমি দেব। যে ক্রিমিনালটার জন্য লোক সমাজে আমার এত হেনস্থা হয়েছে, যে অপদার্থটার জন্য আমি ছোট হয়ে গেছি সকলের কাছে, আমার জেল পর্যন্ত হয়েছে, সেই অপদার্থকে তো আমি আমার সম্পত্তির কানাকড়ি অংশ ভোগ করতে দেব না। তুমি ভেবেছো অবলা যে ওই ছেলেটার জন্য লজ্জায় ঘৃণায় সকলের কাছে আমার মাথাটা মাটির সঙ্গে ধুলোয় মিশে গেছে? তুমি ভেবেছো তাকে আমি সম্পত্তি ভোগ করতে দেবো? কিছুতেই দেব না। শোনো, আমার একটা কথা শোনো, দেখো সেজু কোকাও তো আমাদের সন্তান, তুমি বলো ও সাজা পেয়ে ঠিক একদিন বাড়ি ফিরে আসবে, তখন ও কি নিয়ে বাঁচবে? ওর জীবনটা চলবে কি নিয়ে? ও তো নিঃস্ব হয়ে যাবে না? আর ও যে আমার সবকিছু কেড়ে নিয়ে আমায় নিঃস্ব করে দিল, তার বেলা সেজু বৌমা তো আছে না, সে তো সন্তান সম্ভবা, তারা কি নিয়ে বাঁচবে? সন্তান সম্ভবা সেজু বৌমার কথা ভাবছো? আর তার আর এক স্ত্রী যে অলরেডি সন্তান কোলে নিয়ে চলে এসেছে, ওই অপদার্থটা পৃথিবীতে যে আর কোথায় কি অপরাধ করে রেখেছে তা ভগবানের অজানা। ভেবেছো সে অনামিকা না কি নাম মেয়েটার, আর তার সন্তানের কথা ভেবেছো? সে সন্তান যদি সত্যি দৈপায়নদের হয় তাহলে কি হবে? মানি না,
ওই মেয়েটাকে আমার প্রথম থেকে কিরকম সন্দেহজনক লাগে, কিরকম মনে একটা কোনো গোপন ব্যাপার আছে, একটা রহস্য আছে। তবে জানো, আমারও স্থির বিশ্বাস সোনা মা না এই রহস্য ঠিক একদিন বের করবে, ঠিক। আসুন আপনি, আমার জন্য কিছু থাকলে বলো না, আমিও জোগাড় করে দিই। বাচ্চাটা যদি কাঁদে। না না, ও এখন কাঁদবে না, ও তো ঘুমোচ্ছে। আসলে ছোট বাচ্চা তো বেশিরভাগ সময় ঘুমোয়। না না, এই তো দেখুন না, আমাদের পুজোর জোগাড় আমরা সবাই মিলে মোটামুটি করেই নিয়েছি। হ্যাঁ, ছোট বৌদি আর আমি মিলে সব জোগাড় করে ফেলেছি, আর বড় বৌদি ভোগটা রান্না করছে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন আপনার ছেলের কাছে যান বরং। আমি এসে গেছি। এই দেখো তো আমাকে কিরকম দেখতে লাগছে। দারুণ লাগছে মেজো বৌদি। এটা কিন্তু নতুন শাড়ি। এই অনামিকা, বলো না আমাকে কিরকম দেখতে লাগছে। এই অপু, এখনো তো পুজো শুরু হলো না, কখন পুজো হবে বলো তো? আমি কিন্তু আবার বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। এই অনামিকা, তুমি উপোস করেছো? বাবা, খুব ভালো করেছো। উপোস করেছেন মানে? আপনার বাচ্চা তো এখন অনেক ছোট, বাচ্চাটা তো এখনো মায়ের দুধ খায়। এই সময় মায়েদের উপোস করা একদম ঠিক নয়। হ্যাঁ, দিদিভাই কিন্তু ঠিকই বলছে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন আপনার ছেলের কাছে যান। ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো কাঁদবে। আপনি ওকে সকালে খাইয়ে দিয়েছেন তো? না তো, ও তো সকাল থেকে আজ কাঁদেইনি। ও কাঁদলেই আমি ওকে যত্ন করে খাইয়ে দিই। এ আবার কি কথা? বাচ্চা কাঁদলে খাওয়াবেন, নইলে খাওয়াবেন না? দিদিভাই শোন না, বলছি যে উনি তো মা, রিকুর মা, উনি ভালো বুঝবেন। শুনুন না, আপনি বরং এখন আপনার ছেলের কাছেই যান। আমি তো ওর মা, আমি তো বুঝবই। আমি যাই ছেলের কাছে। হ্যাঁ, এতগুলো বছর তো কেটে গেছে, কই আমাকে তো কেউ বুঝতে পারলো না। হ্যাঁ, আমার কখন মন খারাপ হয়, আমার কখন রাগ হয়, কখন অভিমান হয়, কখন খিদে পায়, কখন ঘুম পায়, কেউ তো বুঝলো না, কেউ না। শুধুমাত্র বাবি বুঝতো। বাবি, তুমি তাহলে আমাকে কেন ছেড়ে চলে গেলে বলো তো? হ্যাঁ, কেন ছেড়ে চলে গেলে? হ্যাঁ, তুমি তোমার সানিকে ভুলে যেতে পারলে, কিন্তু কি করে পারলে বাবি? কি করে পারলে বলো তো? হ্যাঁ, কি করে পারলে? আমায় ভুলে যেতে পারে না, আমি তোমায় ভুলতে দেব না। না না, আমি শুধু শুধু রাগ করছি, আমি আর রাগ করব না। আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা এখন দুজন দুজনকে শুধু ভালোবাসবো, শুধু ভালোবাসবো। আমরা দুজন দুজনকে আর ছেড়ে যাব না, আর ছেড়ে যাব না। কিন্তু দিদিমণি, এখন তো তার আর তোমার জীবন দুটো একদম আলাদা হয়ে গেছে। দুজনের দুটো জীবন অন্য পথে চলে গেছে। তুমি আর ছোটবেলার কথা আঁকড়ে বসে থেকো না মা, তুমি তোমার বাবার কথা শোনো। না না, কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি, সব কিছু আগের মতো আছে। আমি হালি শহরে যাব, আমি গিয়ে সব কিছু ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। আমি তোর সেই পাগলি। এরপর থেকে বাবি ওর এই পাগলিকে সামলে রাখবে। বাবির তো এই দুদিন পরেই জন্মদিন, আর ওর বার্থডেতে সব থেকে বড় সারপ্রাইজটাও সানি দেবে, আর সেই সারপ্রাইজ দেখে ওর বউ হাঁ হয়ে যাবে।
প্রতিবার সরস্বতী পুজোয় বাড়িতে কত আনন্দ, খাওয়া দাওয়া। এইবার আমার কথা কারোর মনে নেই। আমার জন্য কেউ এতটুকু কষ্টও পাচ্ছে না, কেউ এত ভাবতেই চাইছে না আমার কথা। নিজের সন্তানের প্রতি কোনো বাপ মায়ের এরকম মনের ভাব হতে পারে? অনাদি মুখুজ্জে, আমি তোমার কুড়িয়ে পাওয়া সন্তান, তাই না? আর মা অবলা মুখার্জি, আমি তোমার সেজ খোকা। আমি শুনেছিলাম যে কোনো মায়ের যদি 4টে সন্তান হয়, তার মধ্যে কোনো একটা খারাপ হলে মায়ের সেই সন্তানের প্রতি আরো আরো দয়া মায়া। কিন্তু আমার মা অবলা মুখার্জি এমন হয়নি। কেন করলো বলো সেজ খোকা? কেন এমনটা করলো বলো? কেন কেন করলো তুমি নিজে বুঝতে পারছো না? তুমি শুধু মানুষই গর্ভে ধারণ করনি, তার সঙ্গে একটা অমানুষকেও গর্ভে ধারণ করেছিলে। তার জন্যে অমানুষ যা করে তাই করেছে। কিন্তু আমিও তোমায় বলে রাখছি অবলা, তুমি মিলিয়ে নিও। ওকে সারা জীবন এইভাবে মুখ লুকিয়ে বেড়াতে হবে। ও কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, কোনোদিন না। কোনোদিন বাবা মার সামনে এসে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না। ও কোনোদিন দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর তুমি সেই ক্রিমিনালটার কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছ, অন্যকে কষ্ট দিচ্ছ কেন অবলা? কেন? আমি অনুরোধ করছি, এভাবে মন খারাপ করো না। মন খারাপ করবো না? আমি তো মা নাকি? মন খারাপ তো হবে আমার। তুমি মা, তাই তার কথা ভাবছো। সে ছেলে নয়, সে কি তোমার কথা ভাবছে? সে কি তোমার কথা ভেবেছে কোনোদিন? যদি ভাবতো তাহলে কি সে যে অপরাধগুলো করেছে একের পর এক সে অপরাধগুলো করতে পারতো? তোমার মাথাটা চিরতরে হেঁট হয়ে জেনেও করতে পারতো? করেছে না? না বলা না, না তুমি ভুলে যাও অবলা। তুমি তার কথা ভুলে আবার স্বাভাবিক হও। এভাবে চোখের জল ফেলো না, নিজের মনটা খারাপ করো না। পুজোর দিনে বাকি সবার মন খারাপ করে দিও না। অন্তত সেজ বৌমার কথা ভেবে চোখের জল ফেলাটা বন্ধ করো দয়া করে। অপুমা, তোর মাকে সামলা। কেঁদো না মা। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটা মানুষও সমান হয় না মা। শোনো মা, আমি আমার সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারিনি রে। এরকম বলো না মা। একজন সন্তান যদি এরকম হয়, তাতে তোমার কি দোষ বলো তো? আসলে কি বলো তো মা, জামাই বাবু নিজের লোভ লালসা কোনোদিন জয় করে উঠতে পারেননি, তাই তো এরকম করেছেন। তুমি দেখো মা, জামাই বাবু একদিন ঠিক তার অন্যায় বুঝতে পারবেন। তিনি বুঝতে পারবেন যে তিনি মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। তুমি দেখো। যেমনই হোক, ছেলেটা পুজো পার্বণের দিনে তো বাড়িতে থাকতো, টুকটাক কাজ তো করতো। বল,
হ্যাঁ মা, দই পুজোর দিনে অনেক কাজই করতো। হ্যাঁ গো, বিরক্ত হতো, কিন্তু কোনো কাজ দিলে মুখের উপর না করতে পারতো না। এই তো আজ সকালে তো বলেই ফেলেছিলাম, সেজ ঠাকুর তীর কাঠি আনোনি? যাও না, যাও না, তীর কাঠি নিয়ে এসো। বাবা, এই দই পায়নের বাড়ির লোকজন কি নাটকটাই না করতে পারে। উফ। নমস্কার। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এই মুখার্জি বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হবে একটি নৃত্য পরিবেশনা দিয়ে এবং সেই নৃত্য পরিবেশনা করবেন এই বাড়ির মেয়ে বর্ষারানী মুখার্জি। এই মেজদা ভাই, এসব কি নামে রাখছিস? এই রানটানি আবার কোত্থেকে এলো? আরে এটাকে অলংকরণ বলে রে বোকা, অলংকরণ, তুই বুঝবি না, ছাড়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নৃত্য পরিবেশনা করবেন এই বাড়ির মেয়ে বর্ষারানী মুখার্জি, এই বাড়ির বড় বৌমা শ্রীমতী তিথি মুখার্জি এবং এই বাড়ির মেজ বৌমা শ্রীমতী পুচু সোনা মুখার্জি। সরি, দীৎসা মুখার্জি। এক রাউন্ড জোরে হাততালি। আরে পুচু সোনা, অন্যের দেখে কেন নাচছো? নিজে নিজে নাচো না, সব তো ভুল করছো। এই দাঁড়াও দাঁড়াও, আমি আর নাচ করবো না। শোনো, আমি কারুর দেখে নাচ করিনি। এই যে সমস্ত স্টেপ আমি করছিলাম, এই সমস্তটা আমার নিজস্ব ইনপুট। আরে নিকুচি করেছে তোমার ইনপুটের। আমি নাচ করবো না, আমি যাচ্ছি। এই মেজে বৌদি বাকি নাচটা নাচবে না? আমি আর নাচবো না। এই মেজে বৌদি, ও মেজো বোকা, ওকে ওভাবে বলছিস কেন? ও তো ভালোই নাচলো। সত্যি তো, তোর মা তো ঠিকই বলেছে, মেজে বৌমা তো ভালোই নাচছিল। তোর কি সবেতে পাকামি না করলেই নয়? তুই সঞ্চালনা করছিস কর না, ওদের নাচের মধ্যে তুই ঢুকতে যাচ্ছিস কেন? এই সবাই হাততালি দাও। কি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন না, আমাদের সঙ্গে গিয়ে বসবেন। আর আজ শুধু আমরা নয়, এখানে আপনারও একটা পারফরমেন্স থাকবে। আমি না না, আমি সব করি না, মানে আমি না পারি না। এই মা, পারি না বললে তো হবে না, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনি ভেবে রাখুন কি করবেন, কেমন? হ্যাঁ তাই তো। দেখো, তুমি এরকম করে যদি নিজেকে সরিয়ে রাখো, তাহলে তুমি আমাদের পরিবারের একজন হয়ে উঠবে কি করে বলো তো? এই আমাকেই দেখো না, ভুলভাল স্টেপ করে কিরকম নাচটা নেচে। কি বলছো পুচু সোনা?
তুমি বুঝতে পেরেছিলে তুমি ভুল নাচছিলে? সত্যি? আপনাকে কিন্তু কিছু একটা করতেই হবে। কি হয়েছে কি? বলছি যে নাটকের ডায়লগ সব মুখস্থ তো? সব মুখস্থ, একেবারে মুখস্থ করে না ব্রাহ্মী শাকের রস দিয়ে গুলে খেয়ে নিয়েছি। এখন ঝরঝর করে বলে দেবো, দেখো। দেখবো খন। দেখো, আর যদি একান্তই ভুলে যাই তাহলে কি? তাহলে তোমাকে নিয়ে আমার মনে যত কথা আছে, তোমাকে নিয়ে আমার মনের কথা তো উপচে পড়ছে অপু, সেই সব কথা ওখানে বলে দেবো, দেখবে তাহলেই নাটক জমে ক্ষীর হয়ে গেছে। খবরদার বলছি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু সব ভুলে যাবে।